হচ্ছে গারোদের লেডি কিলার। তো তোমার এই লুকের রহস্য কি বললাম? দেখা খাইছি কার হাতে? কওয়া যাবো না। আমরা একটা ইনভিটেশন আসছি, যে ইনভিটেশনটা দিয়েছেন আমাদের টানিকা, তার স্টুডিও উদ্বোধন। হ্যাঁ, যাই হোক, যাই প্রিপারেশন। তো আজকে আমাদের সাথে আছে মুকুদ্দা। হাই। তো কবে গান পেয়েছিস নতুন? Who knows? God knows একটা only. স্পয়লার দিয়ে দেও। God knows. আজকে একটা ইনভাইটেশনে আসছি আমাদের শ্রদ্ধেয় দাদা ডেনিদার স্টুডিও লঞ্চিং ওপেনিং সেরেমনি, সেখানে আসছি। এই আর্জেন্টিনার ভবিষ্যৎকে ভাবি না। আজকে আমরা এখানে এসেছি ডেনি ড্রং, তার একটা মিউজিক স্টুডিও আজকে ওপেনিং সেরেমনি। তার এই মিউজিক স্টুডিও ইনগ্রেশন প্রোগ্রামে আমরা দিরাবগে এসেছি। আমি পার্সোনালি আমার ফ্যামিলি নিয়ে এসেছি। হ্যালো। তো প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে শুরু হবে। নিচে সাউন্ড সিস্টেমের কাজ চলছে, সাউন্ড খুব সম্ভবত সেট আপ করছে। যাই হোক, হোপফুলি আমরা একটা ভালো প্রোগ্রাম পাবো। হ্যালো এভরিওয়ান, আমি ঠিক এই মুহূর্তে আছি, এটা ইয়াতে না, ক্যাফে ব্লু, পান্থপথে ক্যাফে ব্লুর রুফটপে আছি। তো বেসিক্যালি এখানে আমাদের ডেনি ড্রং, তার আজকে একটা স্টুডিও লঞ্চ হতে যাচ্ছে। সো সেই ওপেনিং সেরিমনিতে আমরা আসছি এবং আমি নিজেকে খুবই লাকি এবং প্রাউড ফিল করতেছি এই কারণে যে আমাকে ইনভাইট করা হয়েছে এখানে। তো থ্যাংক ইউ ডেনি, এবং তোমার এই যাত্রার, তোমার এই জার্নির জন্যে শুভকামনা রইল, শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, এবং তুমি তোমার লক্ষ্যের উদ্দেশ্যে যেতে পৌঁছতে পারো, তোমার উত্তর সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ। রোজি রৌদ্র স্নাত পুকুরে তোমার পিছু নিয়ে। তো সাক্রামেন্টের গান কবে রিলিজ হইতেছে নেক্সট ট্র্যাক? এটা বলতে পারতেছি না। গড নোজ, আমি আনসার দিছি গড নোজ। গড নোজ। অ্যালবামের কোনো আপডেট বা অ্যালবাম তো অলরেডি শেষ। বাংলা গান খুব রিসেন্টলি একটা, তারপরে হইতেছে লেখা আচিক গান লাস্ট একটা আসছে, ওটাও বেরোবে, একসাথে বেরোবে বাংলার আচিক দুটোই। কোনো স্পয়লার দিবা? না। তো দেখি কি হয়। আর তবে খুব একটা লং একটা ব্রেকের পরে আর কি, খুব ব্রেক হয়ে গেছে, লং একটা ব্রেক হয়ে গেছে। অ্যালবামের পরে আর কোনো গান বের করা হয় নাই। তারপর চিন্তা করতেছি যে দেখি দুটা গান একসাথে রিলিজ করবো, বাংলার আচিক যেটা। রকফোন হওয়ার কোনো চান্সেস আছে? রকফোন হওয়ার চান্স অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন নতুন ব্যান্ডগুলো, যেগুলো তাদের ইন্টারেস্টটা কেমন, আসলে তারা কি চাইতেছে, মানে তারা কি শো করতে চায়। তারপর হচ্ছে যে আমরা তো মোটামুটি এখন সব জায়গায় ব্যস্ত, সবাই ব্যস্ত, হ্যাঁ সবাই ব্যস্ত। তো রকফোনটা অ্যাকচুয়ালি সবাই যদি ইন্টারেস্ট দেখায় যে না রকফোনটা হওয়া দরকার, যেমন একটা ব্রেক, আবার এখানেও কিন্তু লং একটা ব্রেক হয়ে গেছে রকফোন। তো যে কোনো এতেই হোক, মানে একটা প্লাগ হোক আনপ্লাগ হলেও ভালো। এখন যদি সবাই যদি চায় যে রকফোনটা দরকার, তাহলে রকফোন হওয়া মানে সবারই ভালো হলে ভালো। অ্যাক্টিভিটিস থাকতে হবে, তো অ্যাক্টিভিটিসটা দরকার, খুবই দরকার। তো এই ব্যান্ড হোক বা ইন্ডিভিজুয়াল আর্টিস্ট হোক। তো এই হচ্ছে, তো আজকে দেখা হবে সাক্রামেন্টের শো। হ্যাঁ, তো গুড বাই। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, একদম পারফেক্ট। ভাবনা বা আত্মবিশ্বাসটা গঠন করতে পেরেছি, সেটা নিয়েই আমি এই স্টুডিওটা ওপেন করছি। মানে ওপেন করছি মানে কি,
ইটস আন্ডার কনস্ট্রাকশন। এটা তেজকুনি পাড়ায়। সত্যের খোঁজে আমি খুঁজে ফেরি সত্যকে ভক্তের মাঝে কেন আমি ভক্ত নই অতীতের সব বাধা এখন নেই তবে কেন আচমকাই হলো কি তাহলে সব এক এক করে খুঁজেছি একই জিনিস পেয়েছি এটাই সত্য কোনো